এরকম একটা পমফ্রেট মাছের রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকারই হয় না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি পমফ্রেট ঘি রোস্ট। একদম অভিনব রেসিপি, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি করেছি। দেখে নেওয়া যাক কী করে করছি। এর জন্য দরকার আমার পমফ্রেট মাছ। এখানে আমি 5টা বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে আমি মাছের গায়ে একটা জাস্ট দাগ কেটে নেব, মানে মাছগুলোকে চিড়ে নেব বলতে পারেন। দুটো দিকই মাছের আমি চিড়ে নিচ্ছি। দেখুন, চাকুর সাহায্যে বেশ সুন্দর করে আমি চিড়ে নিচ্ছি। এরভাবে করলে পরে, এরভাবে কাট লাগালে মাছে গায়ে মশলাটা ভালোভাবে ঢুকবে ও ম্যারিনেশনটাও ভালো হবে। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, আর আমি এখানে লবণ অ্যাড করছি স্বাদ অনুযায়ী। লবণটা বুঝিয়ে অ্যাড করবেন। এরপর আমি এখানে অ্যাড করে দেব তন্দুরি মশলা। এখানে আমি 2 টেবিল স্পুন মতন তন্দুরি মশলা অ্যাড করছি। বেশ অনেকটা কোয়ান্টিটির তন্দুরি মশলা আমি অ্যাড করছি। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা যে কোনো কোম্পানির তন্দুরি মশলা ইউজ করতে পারেন। এটা 2 চামচ দিয়েছি। আর আমি গরম মশলা দেবো এখানে 1/2 টিস্পুন মতন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি 100 গ্রাম মতন টক দই। আর আমি এখানে দিচ্ছি কিছুটা ফ্রুট কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এখানে আপনারা চাইলে ফুড কালারের বদলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন, এতেও বেশ কালারটা সুন্দর আসবে। দেখুন, খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাছের গায়ে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে আমি মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। খেয়াল করতে হবে যাতে ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখানো হয়। আর যে কাঠটা আছে, কাঠের মধ্যেও আস্তে আস্তে ডলে ডলে ঢুকিয়ে দেবেন, যাতে মশলাটা এই কাঠের মধ্যে ঢুকে যায়। এইভাবে মশলাটাকে লাগিয়ে নিলে পরে মাছের মধ্যে ফ্লেভারটা ভালো ঢুকে যাবে, টেস্টটা কিন্তু দারুণ আসবে। ম্যারিনেশনটা করার সময় ভালো করে এইভাবেই মশলাটা ঢুকিয়ে নেবেন। দেখুন, আমি বেশ ডোলে ডোলে দিচ্ছি, আর যে কাঠগুলো আছে কাঠগুলোর মধ্যে বেশি করে ঢুকিয়ে দিচ্ছি মশলাটা। আধ ঘন্টা আমি ম্যারিনেশন করে রেখে দেবো। এবার কড়াইতে আমি পরিমাণ মতন ঘি দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। আমি পুরো রান্নাটা কিন্তু ঘিতে করছি। আপনারা চাইলে তেল ও ঘি মিশিয়ে করতে পারেন বা তেলেও করতে পারেন, কিন্তু যেহেতু এটা ঘি রোস্ট তাই জন্য আমি এটা পুরোটাই ঘিতে করেছি। এবার আমি পমফ্রেটটা দিয়ে দিচ্ছি। পমফ্রেটটাকে ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখুন, পমফ্রেটটা যখন আমি ভাজছি, বেশ আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, আর একদম হালকা ঢাকা দিয়ে আমি এটাকে বেশ ভাজাটা করে নেব, মানে রোস্ট মতন আমি করে নিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাইতে মাছটা ভাজা হবে না। দেখুন, হালকা করে আমি এবার উল্টে দেব। বেশ একটা দিক একটু পোড়া পোড়া মতন হয়েছে, মানে তন্দুরি টাইপের কিন্তু ফিশটা হবে। দেখুন, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি। আমার মাছটা ভাজা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে সব মাছগুলো কিন্তু আমি তুলে নেব। দেখুন, সব মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে। এবার যে ম্যারিনেশনটা ছিল এটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই, মানে যেহেতু টক, ঝাল, লবণ সবই এখানে আছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কাজু বাটা। আমি এখানে 50 গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি অ্যাড করে দিলাম, আর মিক্সি ধোয়া জল একটুখানি আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেরকমভাবে পমফ্রেটটা ফ্রাই করলাম সেইভাবেও খেয়ে নিতে পারেন, তবে এইভাবে দিলে পরে একটু পোলাওয়ের সাথে বা কোনো কিছুর সাথে একটু ভালো লাগে। যদি একদম ড্রাই হলে পরে সাইড ডিশ হিসেবে কিন্তু ভালো লাগে না। যদি শুধু শুধু খেতে চান, একইভাবে জাস্ট এইভাবে খেয়ে নিতে পারেন। দেখুন, আমি জাস্ট উপরে একটু হালকা গ্রেভি দিয়ে দিচ্ছি, আর পুরো ঘিয়ের গন্ধে আর মাছের ফ্লেভারের সঙ্গে কিন্তু দারুণ লাগে।
এইভাবে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখুন। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।